তো বন্ধুরা, তোমাদের মতো আমার কোনো কাচের বাটি নাই, তাই আমি নিয়ে এসেছি একটা স্টিলের বাটি, যেটাতে আমি আজকে বারবিকিউ বানিয়ে দেখাবো। প্রথমে কয়েক টুকরা মুরগির মাংস, তার মধ্যে অনেকখানি গুঁড়া ঝাল দিয়ে দিব। একটু বেশি গুঁড়া ঝাল দিতে হবে যাতে সব জায়গা দিয়ে ধোঁয়া বাইরে যায়। তারপরে একটুখানি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মিক্স মশলা কমাই গেছে, আর একটুখানি দিই। তারপরে একটুখানি বারবিকিউ মশলা দিয়ে দিতে হবে। আমি একটুখানি বারবিকিউ মশলা মানে 2 চামচ করে বারবিকিউ মশলা দিয়ে দিয়েছি। এখানে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। যাও এখান থেকে, সরো সরো। একটুখানি লবণও দিয়ে দিয়েছি আমি। তার মধ্যে একটু আদা রসুন আর কি পেঁয়াজের পেস্ট, একটুখানি আবার রসুন আস্ত রেখে কিছু উঠিয়ে রাখলাম। ও, ওটা পড়ে গেছে, ধরো একটু সামনে উঠিয়ে দিই। একটুখানি সরিষার তেল দিয়ে দিতে হবে। তোমরা তো জানোই এটা বানাতে অবশ্যই সরিষার তেল লাগবে। এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে। ও, তেল কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। যাই হোক, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে এটা রেস্টে রেখে দিতে হবে। এখন একটা তাওয়াতে একটুখানি সরিষার তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু করে মশলা মাখানো মুরগিগুলো দিয়ে দিতে হবে এক এক টুকরো। ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপর এটাকে উল্টে দিতে হবে, যদি আমার মনে ছিল না। তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো, এখন তুলে নিচ্ছি, হয়ে গেছে আমার বারবিকিউ। আসলে অনেক মজা হয়েছে।